বেশি বেশি আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই পৃথিবীতে আল্লাহ তাআলার সবচেয়ে বেশি প্রশংসা করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার চেয়ে বেশি বেশি প্রশংসা আল্লাহ তাআলার পৃথিবীতে আর কি কেউ করতে পেরেছে? ওনার নামও মুহাম্মদ, এসেছে হামদ থেকে। কোত্থেকে? হামদ। হামদ মানে প্রশংসা। সব প্রশংসা কার? আল্লাহ। মুহাম্মদ মানে প্রশংসিত। মুহাম্মদ মানে কি? প্রশংসিত। গোটা বিশ্বের সব মানুষ ওনার প্রশংসা করে। যারা ভালো মানুষ, যারা পবিত্র আত্মা, সাদা আত্মার মানুষ, সাদা মনের মানুষ, তারা বিশ্বনবীর প্রশংসা করতে বাধ্য। এজন্য ওনার নাম দেয়া হয়েছে মুহাম্মদ। উনি যখন পৃথিবীতে আসলেন, বিষ্ণু ঈসা ইসলাম পৃথিবীতে যখন আসলেন, বিশ্বনবীর দাদা আব্দুল মুত্তালিব ছিলেন কাবা ঘরের মুতাওয়াল্লি। বলা হলো, আপনার ছেলে আব্দুল্লাহর ঘরে তো আরেকটা ছেলে সন্তান হয়েছে। এত সুন্দর চেহারার ছেলে মক্কায় দ্বিতীয়টা নাই। উনি তো মহা খুশি। এসে বিষ্ণু ঈসা ইসলামকে কোলে নিলেন। তো লোকজন বলল, নাম কি হবে, নাম কি হবে? তো আব্দুল মুত্তালিবের কিন্তু আগ থেকে কোনো চুজ করা ছিল না। হঠাৎ কেমন যেন মনের অজান্তে মুখ ফসকে ওনার বের হয়ে গেল মুহাম্মদ। কি বের হলো? প্রশংসিত। গোটা বিশ্বের সবাই প্রশংসা করে। ওনার লাইফ নিয়ে যদি কথা বলতে হয়, মানুষ অবাক হয়ে যায়, হয়রান হয়ে যায়। কোত্থেকে শুরু করবে? বাউন্ডলেস, বিয়ন্ডলেস, বটমলেস, শেষ নাই। তলাবিহীন সাগর হচ্ছে ওনার জীবন। ওনার জীবনটা হচ্ছে এমন সাগর, যে সাগরের কি নাই? তলা নাই। তো উনি মুহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহ তাআলার প্রশংসা করেছেন। এবং ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, বিশ্বনবী যখন আমাদেরকে নিয়ে জান্নাতে ঢুকবেন, ওনার হাতে একটা পতাকা থাকবে। পতাকাকে আরবিতে বলে লিওয়া, ফ্ল্যাগ। ওই পতাকায় লেখা থাকবে লিওয়া উল হামদ, প্রশংসার পতাকা। আল্লাহর প্রশংসা করতে করতে উনি জান্নাতের দরজায় যে কড়া নাড়বেন, পড়েন সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি প্রশংসা করতে রাজি আছেন তো? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার দেয়া নেয়ামত যদি গুনতে শুরু করো, তোমরা গুনে শেষ করতে পারবে না। তো প্রশংসা করো না কেন? আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। এই পৃথিবীর সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, শুনতেছেন? কি যদি কালি হয়ে যায়? কি? পানি। এই পৃথিবীতে 70 ভাগ জল আর 30 ভাগ হচ্ছে স্থল। এই যে ভূখণ্ডগুলোতে, টেরিটরিগুলোতে আমরা থাকি, এটা 30 ভাগ পৃথিবীর, আর 70 ভাগ শুধু হানি আর হানি, শুধু পানি আর পানি। তো এত পানি এক একটা সাগরে, সব সাগরের পানি যদি কালি হয়ে যায়, আর এই পৃথিবীতে সব গাছের পাতা, গাছ কত হবে পৃথিবীতে? কল্পনা করা যায়? এক আফ্রিকার জঙ্গলের দিকে যদি আপনি তাকান, কত লক্ষ লক্ষ প্রজাতির গাছ আল্লাহ তাআলা তৈরি করে রেখেছে, ঠিক কি না? সব গাছের পাতা যদি খাতা হয়ে যায়, আর এই সাগরের পানি নামক কালি দিয়ে গাছের পাতা নামক খাতার উপরে যদি আল্লাহর হামদ, সানা, প্রশংসা আপনি লিখতে শুরু করে দেন, সাগরের পানি সব ফুরিয়ে যাবে, গাছের পাতাও শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। এজন্য প্রশংসা হবে কার? সকালবেলা প্রশংসা কার? বিকেলবেলা, ঘুমের সময়, ঘুম থেকে ওঠার সময়, টয়লেটে ঢোকার সময়, যৌতুক খাওয়ার সময়। কার আছে? এলাকায় যৌতুক আছে? এই যৌতুকের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এটা একটা সামাজিক ব্যাধি। আপনারাই পারেন সংঘবদ্ধ হলে এই সামাজিক ব্যাধি সমাজ থেকে দূর করতে। যৌতুকের সাথে ইসলামের কোনো সম্পর্ক। ইসলাম দিয়েছে মাহার, ইসলাম দিয়েছে স্বামীর উপর দায়িত্ব স্ত্রীকে, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে তুমি তোমার স্ত্রীকে মাহার দিবে। আর আমরা মোহর বাদ দিয়ে ডিলিট করে ওইখানে ঢুকাইছি কি? যৌতুক। যে আপনিও সন্তুষ্টি চিত্তে আমার একটা হুন্ডা দিবেন। আছে না নাই? এখন কি নেয়? যৌতুক কি নেয় এদেশে? হ্যাঁ, মোটরসাইকেল কি নেয়? অ্যাপাচি। সব মুখস্থ, মানে প্ল্যান করে রাখছে কি নিতে হবে। ডাকাত, এগুলো ডাকাত। এগুলো কি? ডাকাত। দিনে দুপুরে এরা ডাকাতি করে। যারা যৌতুক খাবে এদের ঘরে শান্তি থাকবে? শান্তি দেওয়ার মালিককে? আল কানাআতু মিনাল ইসলাম। অল্পে তুষ্ট থাকবেন, অল্পের মধ্যে শান্তি ঢুকায় দিছে কে? বিশ্বনবীর এত প্রাচুর্যতা ছিল না, অল্প ছিল, অল্প খেত,
অল্প কিছু ছিল, এতেই সব সন্তুষ্ট থাকতেন। ঘর ভর্তি শান্তি ভরে দিছে কে? বিশ্বনবী একবার নামাজের মধ্যে একামত হয়ে গেল, উনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ইন দ্য মিন টাইম উনি নামাজ রেখে দিয়ে ঘরে চলে গেলেন। কিছুক্ষণ ফিরে আসলেন, সালাত শেষে সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ, এমন তো কখনো করতে দেখি না, সালাত রেখে দিয়ে আপনি মসজিদ থেকে ঘরে গেলেন কেন? বিশ্বনবী বললেন, আমার ঘরে কিছু স্বর্ণ ছিল, কিছু আনরিফাইন্ড স্বর্ণ আমার ঘরে ছিল, তা আমি আল্লাহর সামনে এমন অবস্থায় দাঁড়াতে চাই যে আমার কাছে কোনো দামি অলংকার, স্বর্ণ, টাকা পয়সার কিচ্ছু আমার ঘরে থাকবে না, এমন অবস্থায় আমি ইবাদতে দাঁড়াতে চাই। তো ওগুলো আমি আয়েশাকে বলে আসলাম যে তুমি দান করে দিও। এজন্য অল্প খেতে হবে, অল্প পড়তে হবে, খুব বেশি পাওয়ার জন্য মরিয়া হওয়া যাবে না। মানুষের এই একটা স্বভাব, মানুষ অনেক চায়, অনেক চায়। বিষ্ণু বললেন, মানুষের এই চাওয়া কখনোই বন্ধ হবে না যতক্ষণ না সে কবরে ঢুকবে। লাউ আন্না লিকুল্লি ইবনি আদম ওয়াদিয়ান মিন যাহাব, বনি আদমের প্রত্যেককে যদি আল্লাহ তাআলা একটা স্বর্ণের পাহাড়ের মালিক বানায় দেয়। কি পাহাড়? কয়টা করে? খুশি হবেন না? একটা যদি পাই অমনি ধরে ঘাবুস ঘুবুস খাই। তো একটা স্বর্ণের পাহাড়ের মালিক যদি আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়ে দেয়ও, তারপর আমরা চাবো কি করে আরেকটা স্বর্ণের পাহাড়ের মালিক হওয়া যায়। আচ্ছা বলেন তো, একটা স্বর্ণের পাহাড়, পাহাড় দেখছেন তো, স্বর্ণের পাহাড়ের মালিক আমি হলাম, আমার 14 পুরুষ এই পাহাড়টা বেচে খেয়ে শেষ করতে পারবে? তো আবার আরেকটা পাহাড় লাগবে কেন? চাহিদার শেষ নাই, যার যত বেশি লাগবে আরো বেশি। বিষ্ণু বললেন, ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, কবরের মাটি ছাড়া কিছুই তাকে তৃপ্ত করতে পারবে না। এজন্য আমরা অল্প খাবো, অল্প পড়বো, অল্প জমাবো। অল্পের ভেতরে বরকত দিয়েছে কে? আর সুখে দুঃখে সবসময় আমরা প্রশংসা করব কার? আরো জোরে বলেন কার? আল্লাহ তুমি তৌফিক দাও। আসুন আমরা আল্লাহকে ফরমালি থ্যাঙ্কস দেই, শুকরিয়া জানাই, কালিমাতুশ শুকর করি, আওয়াজ করে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? জোরে বলেন কার? সব সময় প্রশংসা করতে হবে কার? সে আল্লাহর পাঠানো সব চাইতে দামি মর্যাদাবান আসমানি কিতাবের নাম হচ্ছে কি? চিল্লায় বলেন কি নাম? এই যে সূরাতুল আসর তেলাওয়াত করেছে, কোন কিতাবে আছে? কথা বলেন। এই কোরআনটা হচ্ছে নূর, এই কোরআনটা হচ্ছে হিদায়াত, এই কোরআনটা হচ্ছে শিফা, এটা হচ্ছে আলো। এই কোরআন থেকে আলো নিয়ে নিজেদেরকে আলোকিত করতে হবে। কি করতে হবে? আলো। আলোর দরকার আছে না নাই? আলো ছাড়া কিছু দেখা যায়? এজন্য কোরআনকে আলো বানিয়ে পাঠালো কে? রব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও নবী, একটা কিতাব পাঠালাম, যেই কিতাব অন্ধকার থেকে আপনাদেরকে আলোর দিকে নিয়ে যাবে। কোন দিকে নিবে? জোরে বলেন। আমরা আলোর পথের সৈনিক, আমরা জান্নাতে যেতে চাই। জান্নাতে যেতে হলে যে বইটা মানতে হবে, বইটার নাম কি? তাহলে কিতাবে আল্লাহ আলো দিলেন, আবার হেদায়েত দিলেন। আল্লাহ বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুদাল লিল মুত্তাকিন, গাইড বুক টু দোজ হু আর মুত্তাকিন। তাহলে গাইড বুক পেলাম, আলো পেলাম, আবার এটার ভিতরে শেফা আছে। কি আছে? শেফা মানে সুস্থতা, শেফা মানে রেমেডি, শেফা মানে রিকভারি। আপনি অসুস্থ হলে সুস্থ করে কে? কোরআন পরে যদি ফু দেন, সুস্থ বানায় দিবে কে? নাকি তাবিজের ভেতরে ঢুকায় ঝুলাইবেন? ঝুলানো যাবে? পড়তে হবে। কি করবেন? যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত করা হয় সেখান থেকে শয়তান দৌড়ে পালায়, নাকি যেই ঘরে বাকারা ঝুলিয়ে রাখা হয়? হ্যাঁ, পড়তে হবে। পরে ফু দেন, সুস্থ করবে কে? এই কিতাবের সর্বপ্রথম যে সূরাটা আল্লাহ দিলেন, ভূমিকা সূরা, এটার নাম হচ্ছে ফাতিহা। ফাতিহা মানে কি? ভূমিকা। এই সূরাটা দিয়ে আল্লাহ এই কোরআনটাকে খুললেন। পুরো কোরআনে যা আছে
এই ফাতিহার 7 আয়াতের ভেতরে তা আছে। আবার এই